তাহলে এর আগে আমরা আলোচনা করলাম সিস্টেম সফটওয়্যার নিয়ে, এবার আলোচনা করব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে ছোটো করে আমরা কি বলি? অ্যাপস। আমরা মোবাইলে ম্যাক্সিমাম এই অ্যাপস নামটা মোবাইল হওয়ার পর থেকেই মানে জানতে পেরেছি, তার আগে জানতাম না, তাই না? অ্যাপসের ফুল ফর্ম জানতাম না। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ ইউজ টু ডু এনি টাস্ক অর সলভ এনি প্রবলেম অফ ইউজার মানে আমরা যারা ব্যবহার করি, আমাদের প্রবলেম সলভ করার জন্য, আমাদের সুবিধার জন্য কোনো একটা প্রোগ্রামের সমষ্টি যে কি করে আমাদের প্রবলেমগুলোকে সলভ করে। এখন আমার ধরে নাও যে ক্যালকুলেশন করার দরকার, তার জন্য ক্যালকুলেটর অ্যাপ আছে, ঠিক আছে? আমার একটা গান শোনার দরকার, তার জন্য মিউজিকের অ্যাপ আছে। তাহলে আমার যে সমস্যা বা আমার যে চাহিদা পূর্ণ করবে যে প্রোগ্রামটা বা যে সফটওয়্যারটা, সেইগুলোই হবে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। মানে এইটা কি হয়, কিসের জন্য ব্যবহার করে? কোনো একটা কাজ করার জন্য বা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য ইউজ করা হয়। তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান সফটওয়্যার আছে, কম্পিউটারে ইউজ হয়, মোবাইলেও ইউজ হয়, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান সফটওয়্যার শেষ নেই, অজস্র। তো এখানে যে কিছু অ্যাপ্লিকেশান সফটওয়্যারের উদাহরণ দিয়েছি, এইগুলো তোমাদের CITA কোর্সের সিলেবাসে আছে, ঠিক আছে? MS পেন্ট আছে, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ভিজুয়াল ফক্স প্রো আছে, টাইপিং আছে, ঠিক আছে? আরও অনেক অ্যাপ্লিকেশান সফটওয়্যার আছে যেগুলো তোমাদের সিলেবাসে আছে। তো এই অ্যাপসগুলো মোবাইলের অ্যাপসের মতন একটাও নাম নেই এখানে, কারণ আমি কম্পিউটারে কাজ করবো তাই কম্পিউটার অ্যাপসের নাম বলেছি, ঠিক আছে? নাহলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আরও কত কী নাম বলে দিতে পারতাম, তাই না? হ্যাঁ, যেগুলো কাজ হয়। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এবার কম্পিউটারে অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো চালাতে গেলে প্রথমে আমাকে কম্পিউটার স্টার্ট করতে হবে, তার জন্য একটা সিস্টেম সফটওয়্যার লাগবে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারটা স্টার্ট হবে, যে সিস্টেম সফটওয়্যারটাই কম্পিউটার স্টার্ট হলো সেই সিস্টেম সফটওয়্যারে সাপোর্ট করবে এরকম অ্যাপসই কিন্তু চলবে। বোঝা গেল? অর্থাৎ আমি যদি উইন্ডোজ ইনস্টল করি আমার কম্পিউটারে, উইন্ডোজে সাপোর্টেড অ্যাপস লাগবে। অ্যান্ড্রয়েড সাপোর্টেড অ্যাপস উইন্ডোজে চলবে না, বা উইন্ডোজ সাপোর্টেড অ্যাপ অ্যান্ড্রয়েডে চলবে না। এইটা তাহলে অ্যাপ্লিকেশান সফটওয়্যার আমরা নিয়ে এখন যে ক্লাসগুলো হবে, যা যা শিখবো সবগুলো এই অ্যাপস নিয়ে চলে আসবো পরবর্তীতে। কোন অ্যাপসে কীভাবে কাজ করতে হয়, কার কী কাজ কীভাবে করতে হয়, এগুলো আমরা শিখবো। আরেকটা তোমাদের বলেছিলাম কম্পিউটার পার্টস নিয়ে আলোচনা করার সময়, যে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আরেকটা পার্টস ছিল, যে পার্টসটার নাম হচ্ছে ফার্মওয়্যার। তো ফার্মওয়্যারটা আলোচনা করে নিই আমরা আজকে এখানে, ঠিক আছে? ফার্মওয়্যারটা কি? যে ফার্মওয়্যার ইজ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোর সমন্বয়ে হচ্ছে ফার্মওয়্যার। দেখো, হার্ডওয়্যার তৈরি করে কোনো একটা কোম্পানি, হার্ডওয়্যার তৈরি করছে, র ম্যাটেরিয়ালস দিয়ে সেই পার্টসগুলো তৈরি করছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে যারা কোনো একটা কোম্পানির আন্ডারে হয়ে তারা বিভিন্ন রকম কোডিংয়ের মাধ্যম দিয়ে বিভিন্ন রকমের অ্যাপস তৈরি করছে বা সফটওয়্যার তৈরি করছে। এবার কিছু কোম্পানি হার্ডওয়্যার তৈরি করার সাথে সাথে তার মধ্যে সফটওয়্যার তৈরি করে ভরে দিচ্ছে, ইনস্টল করে দিচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ফার্মওয়্যার বলা হচ্ছে। একসাথে দুটো সমন্বয়, কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তাহলে ফার্মওয়্যার বলছে এক ধরনের ফার্মওয়্যার ইজ এ টাইপ অফ সফটওয়্যার দ্যাট ইচ ডাইরেক্টলি ইনটু দ্য পিসেস অফ হার্ডওয়্যারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো ডাইরেক্টলি ওর মধ্যে ইনস্টল করে দেওয়া হয়। ইচ মানে হচ্ছে ইনস্টল করে দেওয়া, ইচ মানে হচ্ছে হ্যাঁ ইনস্টল করে দেওয়া, যে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে? ওর মধ্যে তো যেমন রম আছে, রিড অনলি মেমোরি, বায়োস আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, কম্পিউটারের ক্ষেত্রে এগুলো উদাহরণগুলো বলছি আমরা। এর বাইরেও যদি কিছু উদাহরণ আমরা বলতে চাই, যেমন টিভি রিমোটের কথা আমরা বলি, ঠিক আছে? টিভি রিমোটের তুমি যখন এক প্রেস করবা তখন তোমার টিভির 1 নম্বর চ্যানেলটাই আসবে। অর্থাৎ এই যে ওপরে এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এখানে যখন এক প্রেস করছি তখন আমার চ্যানেল 1 নম্বরই আসছে। তো এইটা তো রাবারের একটা সুইচ, এ কী করে বুঝছে? কারণ এর ভিতরে একটা বোর্ড আছে, বোর্ডের ভিতর প্রোগ্রামিং করা আছে, যদি এটা টাচ করে তাহলে এটা হবে, যদি এটা টাচ করে তাহলে এটা হবে, তাহলে সেইভাবে তাকে কোডিং করে দেওয়া আছে, ঠিক আছে? তো এই জিনিসটা যে কোম্পানি তৈরি করেছে, রিমোট কোম্পানি যখন তৈরি করেছে, তাহলে রিমোট তাহলে তার মতন করে তৈরি করেছে, অর্থাৎ সে হার্ডওয়্যার তৈরি করেছে, তার সাথে প্রোগ্রামটাকেও ইনস্টল করে দিয়েছে। তাহলে এইগুলো এক ধরনের ফার্মওয়্যার। ওকে, এইরকম আমরা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি। কম্পিউটারের ক্ষেত্রে কিছু বায়োস আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যার মধ্যে কোডিং করা থাকে, ঠিক আছে? এইটা তাহলে এই আমাদের হার্ডওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং ফার্মওয়্যার। ক্লিয়ার? ফার্মওয়্যার এইটুকুটাই থাক, এরপরে আমরা কম্পিউটারের মেমোরি নিয়ে আলোচনা করব, ঠিক আছে?